আজকে আমরা শিখব অ্যাডাপ্টার ফেট। অ্যাডাপ্টার অ্যাডাপ্টার ফেট একটা কি? এটা মসফেট। অ্যাডাপ্টার ফেট কি? এটা মসফেট। এই মসফেটটা কি হইতে পারে? একটা পি চ্যানেল হইতে পারে, একটা এন চ্যানেল হইতে পারে। একটা পি চ্যানেল আর একটা এন চ্যানেল হইতে পারে। আচ্ছা, তাহলে আমরা এটা ডিফাইন করবো কিভাবে? হ্যাঁ, অ্যাডাপ্টার ফেট যদি একটা মসফেট হয়, এটা মসফেট অ্যাডাপ্টার ফেট পি চ্যানেল হইতে পারে, আবার এন চ্যানেল হইতে পারে। অর্থাৎ একটা ল্যাপটপের মাদারবোর্ড, হ্যাঁ, অন হতে কি পরিমাণ ভোল্টেজ বা এম্পিয়ার একটা ল্যাপটপের মাদারবোর্ড অন হইতে কি পরিমাণ ভোল্টেজ বা এম্পিয়ার দরকার তা চার্জিং আইসির সহযোগিতায় একটা ল্যাপটপের মাদারবোর্ড অন হতে কি পরিমাণ ভোল্টেজ বা এম্পিয়ার দরকার তা চার্জিং আইসির সহযোগিতায় আচ্ছা, বুঝতে পারলাম। একটা ল্যাপটপ যখন অন হবে, অন হইতে গেলে কি পরিমাণ ভোল্টেজ বা এম্পিয়ার দরকার সেই ভোল্টেজটা বানাবে চার্জিং আইসির সহযোগিতায় ওই মসফেট। ওই মসফেটটা হবে অ্যাডাপ্টার ফেট। বুঝতে পারছি? তার মানে এটা একটা ভাইটাল পার্টস ল্যাপটপ অন হওয়ার ক্ষেত্রে। এখন মনে করো একটা ল্যাপটপের অ্যাডাপ্টার ফেটের মসফেটটা খারাপ, সে নির্ধারণ করতে পারতেছে না কি ভোল্টেজ বানাইতে হবে। হ্যাঁ, তাহলে ওই ভোল্টেজটা বানাবে কে? চার্জিং আইসি বানাবে। একটা ফিগার আমি দেখাবো। হ্যাঁ, একটা ল্যাপটপের মাদারবোর্ড অন হইতে কি পরিমাণ ভোল্টেজ বা এম্পিয়ার দরকার তা চার্জিং আইসির সহযোগিতায় তৈরি করা হচ্ছে অ্যাডাপ্টার ফেটের কাজ। তাহলে অ্যাডাপ্টার ফেট, তাহলে তার কন্ডিশনটা কি? শর্তটা কি? শর্তটা হচ্ছে তার মসফেট অন হইতে হবে। শর্ত কি? মসফেট অন হতে হবে। তাহলে এই মসফেট অন হইতে হবে, তাই না? তাহলে মসফেট অন হইতে গেলে, একটা পি চ্যানেলের মসফেট অন হইতে গেলে তার থ্রেশ ভোল্টেজ কত দরকার? কত ভোল্টেজ লাগবে? সোর্সের ভোল্টেজ কি হইতে হবে? সোর্সের চাইতে গেট ভোল্টেজ কম হইতে হবে। এটা হচ্ছে পি চ্যানেল মসফেটের। তাহলে পি চ্যানেল মসফেট এরকম, তো পি চ্যানেল মসফেট আমরা ওই 8 লেগের মসফেটই আর কি। হ্যাঁ, কারণ এটা সবাই ইউজড। সোর্স, হ্যাঁ, তাহলে পি চ্যানেল হলে কি হবে? পিডিএস, যার ড্রেন হবে অ্যানোড, সোর্স হবে ক্যাথোড। এখন গেটে কত ভোল্টেজ দিতে হবে? সোর্সে আছে 19 ভোল্টেজ। এখন ক্যাথোড বড়, অ্যানোড ছোট, তার মানে কি ডায়োড অফ কি
প্রথম 1 নম্বর স্ট্যাটাস কি? ডায়োড যে কোনো মসফেটে ভোল্টেজ, যে কোনো মসফেট অন করতে গেলে সর্বপ্রথম আমাদের কোন রুল অ্যাপ্লাই করতে হবে? ডায়োড অন না অফ? তাহলে প্রথম স্ট্যাটাস ডায়োড অফ। 1 নম্বর স্ট্যাটাস কি হবে? অফ। কেন অফ হবে? কারণ ডায়োডে আমরা জানি কি ক্যাথোড বড় হইলে হ্যাঁ ডায়োড অফ হবে, রিভার্স বায়াসিং। হ্যাঁ, আচ্ছা। এখন গেট ভোল্টেজ পি চ্যানেল মসফেটের ক্ষেত্রে বলছি, গেট ভোল্টেজ অবশ্যই সোর্স ভোল্টেজের তুলনায় কম হইতে হবে। থ্রেশ ভোল্টেজের ডিফারেন্স কত হতে হবে? 4 ভোল্টেজ, মিনিমাম 4 ভোল্টেজ। অর্থাৎ আমি যদি এখানে 14 দিই, এখন মসফেটটা অন হবে। এইখানে যদি আমি 12 দিই, তাও অন হবে। 11 যদি দিই, তাও অন হবে। কিন্তু যে এম্পিয়ারটা বানানো দরকার, সেই এম্পিয়ারটা এরকম কম বেশি করার কারণে এম্পিয়ার কম বেশি হয়ে থাকে। অতএব আমাদের যে ভোল্টেজ ডিভাইড করে অ্যানালগ সিগন্যাল দেওয়া হয়, এরকম একটা রেজিস্ট্যান্স, এরকম একটা রেজিস্ট্যান্স দিয়ে আমরা যখন এটাকে মনে করি 19 ভোল্টেজ, এটাকে 10কে দিলাম, এটাকে 10কে দিলাম, তার মানে এই পয়েন্টে কত ভোল্টেজ হবে? 9.5। কেন? দুটোই সমান সংখ্যক। এখন এখানে যদি আমি 9.5 দেওয়া থাকে, তার মানে এই 9.5 এখানে লাগবে, এখানে 9.5 লাগবে। এই জায়গায় যদি 12 ভোল্টেজ দিই, 14 ভোল্টেজ দিই, তাহলে সঠিক এম্পিয়ার জেনারেট মসফেট করতে পারবে না। ঠিক আছে? তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম, মসফেট পি চ্যানেল মসফেট হইতে গেলে তার সোর্সের তুলনায় গেট ভোল্টেজ কম হইতে হবে, আর এন চ্যানেলে কি হতে হবে? হ্যাঁ। এখন সাধারণত ওই যে ভোল্টেজগুলি, যেমন এন চ্যানেল মসফেটের ভোল্টেজগুলি 19-এর সাথে 6 যোগ করলে কত হয়? হ্যাঁ, 25 ভোল্টেজ। এই 25 ভোল্টেজের মিনিমাম লাগবে। কেন? 6 ভোল্টেজ কার? যে কোনো চার্জিং আইসির এলডিও আউটপুট, আইসির আউটপুট সাধারণত 6 ভোল্টেজ থাকে। তাহলে ঢুকতেছে কত? 19, আর এলডিও ভোল্টেজ জেনারেট যোগ করতেছে, যোগ করে কত করতেছে? 25 ভোল্টেজ। ঠিক আছে? তাহলে আমরা এখন যে জিনিসটা দেখলাম, একটা মসফেট অন হইতে গেলে কি লাগে? সর্বপ্রথম ডায়োড রুল অ্যাপ্লাই করতে হয়। ডায়োড রুলে যদি দেখা গেছে কি এটা অফ, দ্বিতীয় রুল কি এটা কি গেট ভোল্টেজ কি সোর্স ভোল্টেজ কি গেট ভোল্টেজের তুলনায় কম না বেশি? হ্যাঁ, গেট ভোল্টেজ কি কম। কত কম? 4 ভোল্টেজের ব্যবধান আছে। অর্থাৎ এই মসফেট অন হবে। তো অন হলে 19 ভোল্টেজটা স্বাভাবিকভাবে অপর প্রান্তে চলে যাওয়ার কথা। যদি না যায় তাহলে বুঝতে হবে আমাদের মসফেটটা খারাপ আছে। হ্যাঁ, এখন বিভিন্ন জায়গার মসফেট তুমি দেখতেছো সেই মসফেট দিতেছ হচ্ছে না, তোমার মসফেটের ডাটা শিট পাওয়া যায়। 4407 গুগল থেকে নামাই নিবা। হ্যাঁ, 4435, হ্যাঁ, 4800, এগুলি থ্রেশ ভোল্টেজ কত, প্লাস মাইনাস কত ভোল্টেজ, ওইগুলি জানা থাকলে। আর মসফেটের আরেকটা জিনিস হচ্ছে কত এম্পিয়ারের মসফেট। হ্যাঁ, ওইগুলি প্রপার্টিজ কিন্তু তোমার ইয়েতে দেখা দেওয়া থাকে। 9.5 ভোল্ট থাকলে সোর্সে তো 9 চলে আসবে, তার মানে এটা এখানে চলে আসবে। কি দেবো? মসফেট চলে আসবে, মসফেট অন হবে। ডায়োড হলে কি? ডায়োডের সিম্বল লজিক কি? ডায়োডে কি হবে? ডায়োড অন হচ্ছে না, তাহলে তো ভোল্টেজ আসবে না। ডায়োডে কিছুই নাই। এইখানটা চার্জার দিয়ে 19 ঢুকবে, চার্জারটা 19 ঢুকছে এখানে সোর্সে। এখন এইখানে না গেলে সে ভোল্টেজ দিব কি করে? আর যদি ল্যাপটপে ব্যাটারি লাগানো থাকে তখন ভাই এখানে 12 ভোল্টেজ আসবে। হ্যাঁ, তাছাড়া তো ব্যাটারি খোলা থাকলে আর কি থাকবে? থাকবে না। তাহলে
তাহলে কি 19 ঢুকলো, 19 ঢুকলে প্রথমত সে ডায়েড অফ, তার মানে কি সে রিভার্স বায়াসিং, কিছু নাই, জিরো। তাহলে যখন এই গেটে এখানে সিগন্যাল ভোল্টেজ দেওয়া হলো তখন কি হলো, মসফেটটা অন হবে। তাহলে প্রথমত হচ্ছে ডি ইজ অফ, ডি অফ, মসফেট অন, দুটো স্ট্যাটাস, ডি ইজ অফ, এম ইজ অন, তাই না? এই লজিকটা হইল না এখানে। আরে বেটা মসফেট অন, ডিতে টায়ার্ড অন, এখানে লেখার জায়গা নেই, কেন ছোট করে লিখলাম। হ্যাঁ, তাহলে ডায়োড যদি অন হইতো, যে বেশি ভোল্টেজ দেবে সেই তো থাকবে। কাহিনী কার? হ্যাঁ, ইলেকট্রনিক্সের কাহিনী কার? যে বেশি সেই থাকবে। তার মানে এনাদর মনে কর মসফেট অন হইল, হ্যাঁ মনে করো এইটা ডায়োড অন হইল, মনে করো এটা এইখান থেকে এইখানে গেল, তাহলে মসফেটের সূত্র কি, ডায়োডের সূত্র কি? একটু ভোল্টেজ কমাবে, কত কমাবে? যে কোনো মসফেটে কি আছে? যে কোনো মসফেটে ডায়োড আছে, সেই ডায়োডের নাম হচ্ছে ড্যাম্পার ডায়োড। কিংবা ড্যাম্পার ডায়োড, ড্যাম্পার ডায়োডের ড্রপ কত? 0.3 জার্মেনিয়ামের টাইপের ডায়োড আর কি। হ্যাঁ, তো 0.3 ভোল্টেজ। অর্থাৎ মসফেট থেকে যখন এই মসফেটে ভোল্টেজ পাস হবে তখন কি হবে, 0.3 ভোল্টেজ আসবে, ড্রপ হবে। বুঝাইতে পারলাম? হ্যাঁ, এটা এখনো অ্যাডাপ্টার দিয়ে ফার্স্ট সোর্সে 19 ভোল্ট আসলো, এরপর এখনো রেড পর্যন্ত যায় না স্যার। আমি বুঝি নাই। তো যাইতে হলে মানে পিছনে নেন চ্যানেল, যদি পিছনে হয় তাহলে গেটের মানে কম ভোল্টেজ হলে এটা অন্য। হ্যাঁ, তোমরা কি তার প্রশ্ন বুঝছো? হ্যাঁ, তাহলে তো প্রশ্ন করলে ব্যতিক্রম টাইপে আমারে কইও। হ্যাঁ, কারণ এনে প্রশ্ন করলে অনেকের আবার কনফিউজড তৈরি হয়ে যায়। কারণ কি প্রশ্নটা করছো আর একটু ভালো করে বলো, কারণ প্রশ্নটা সবাই বুঝুক। সবাই না বুঝলে সমস্যা, পরে মনে করবে কি কনফিউশন। কারণ কাজের ক্ষেত্রে কনফিউশন রাখা যাবে না। মানে আমি ড্রেনে কোনো ভোল্টেজ দেখি না, সেজন্য প্রশ্ন করছিলাম। আমি যেহেতু ড্রেন পর্যন্ত যায় না, এত ভোল্টেজ আর বুঝবে হবে। ব্যাটারি থাকলে 12 ভোল্ট আনলে, যেহেতু ব্যাটারি নাই, মনে করেন এটা ব্যাটারি নাই, তাহলে 0 ভোল্ট। তাহলে অ্যাডাপ্টার ফেট সম্পর্কে তো একটু বুঝলাম না, তাহলে একটা অ্যাডাপ্টার ফেটের একটা আঁকি, ফিগার আঁকি। হ্যাঁ, চার্জারের মধ্যে দিয়ে এরকম চার্জার থাকে। অনেক সময় হয় কি, কিছু কিছু কানেক্টরের মধ্যে চার্জার লাগালে লাইটটা জ্বলে, কিছু কিছু ডিসি জ্যাক আছে না, লাইট জ্বলে। আর কিছু কিছুতে লাইট কি হয়, চার্জ উঠলে কমলা কালার জ্বলে বা সবুজ সাদা কালার জ্বলে, বা এরকম কিছু আইডেন্টিফিকেশনের প্রয়োজন হয়। এরকম যখন কিছু দরকার, হ্যাঁ, অ্যাডাপ্টার আইডি বা পিএসআইডি, পাওয়ার সাপ্লাই আইডি, এই যে সিগন্যালগুলি যদি আমাদের অ্যানালগলি প্রোভাইড করা হয়, তাহলে সর্বপ্রথম আমাদের জানা দরকার অ্যানালগ সিগন্যাল কি আর ডিজিটাল কি। অ্যানালগ সিগন্যাল হচ্ছে যদি কোনো ভোল্টেজ বানানো হয়, যেমন এই যে এটা 19 ভোল্টেজ থেকে দুইটা রেজিস্ট্যান্স দিয়ে একটা কন্ট্রোল বোর্ডের মাধ্যমে একটা ভোল্টেজ বানাইলাম। হ্যাঁ, কত? 9.5। এটা হইতেছে অ্যানালগ সিগন্যাল। তাহলে ডিজিটাল সিগন্যাল কি? মনে করো একটা পুল আপ রেজিস্ট্যান্স দিচ্ছে। হ্যাঁ, কি দিছ? পুল আপ রেজিস্ট্যান্স। বলছি পুল আপ রেজিস্ট্যান্সের ঘটনা কি হবে, সার্কিটে ভোল্টেজ ঢুকলেই যেটা এটা হচ্ছে পুল আপ, আর সার্কিটের ভোল্টেজটা যদি সিং করা হয় সেটা হচ্ছে পুল ডাউন। এখন এটা কি হইতেছে, ভোল্টেজ ঢুকবে, কোথায় ঢুকবে? মনে করো আয়তে ঢুকছে। হ্যাঁ, আয়ো তো বুঝো না, যেমন যে কোনো ডিজিটাল আইসিতে ঢুকলে সে কি করবে, এইখানে এটা কি করতেছে, সে গ্রাউন্ড করে ফেলতেছে। যে পিনে ঢুকবো সে আইসি নিজে কি করতেছে, গ্রাউন্ড হয়ে যাচ্ছে, সে নিজে গ্রাউন্ড হয়ে যাচ্ছে। আবার প্রয়োজনে সে হাই হইতেছে, হাই লো হইতে পারতেছে। এই যে এইরকম যদি কোনো সিগনাল হাই লো হয়, একবার হাই হইতেছে একবার লো হইতেছে, হাই লোর মাধ্যমে যদি সে তার সিগন্যালটাকে কোনো জেনারেট করার পরে সে মনে করো কি সিগন্যাল ধারণ করতেছে, মনে করো এনবিএস অন। কি সিগন্যাল? এনবিএস অন। এখন এটাই
এই মনে করে একটা এনবিএস অন সিগন্যাল দিছে কত 3.3, যখন সুইচে চাপ দেওয়া হইতেছে তখন কি দেখতেছে এটা এই এনবিএস অন সিগন্যাল তো আমি নিজে গ্রাউন্ড করতেছি, এই সিগন্যাল দিলে হবে না, আরেকটা সিগন্যালের যেটা নাম দিই পিএম পাওয়ার বাটন, কি দিলাম পিএম পাওয়ার বাটন, মানে ওই যে সাউন্ডকে অন করার জন্য মেন চিপসেটের পাওয়ার, মানে হ্যাঁ তখন সে কি করলো হাই লোর মাধ্যমে সে প্রোভাইড করলো, তখন সে কি দেবে ডিজিটাল সিগন্যাল, কি দেবে ডিজিটাল সিগন্যাল। কোন একটা ভোল্টেজ সে বাধা দিতেছে তার পিন দ্বারা, সেই ভোল্টেজ আগে মনে করো দরজাটা খোলা ছিল লোক ঢুকবে, সেগুলো দরজা প্রথম থেকে বন্ধ করে রাখছে, তার মানে খোলা থাকলে ঢুকবে, বন্ধ হলে ঢুকতে পারবে না, মানে এটা একটা হাই লো, হ্যাঁ মানে হা অথবা না, তার এরকম যদি কোনো একটা সিগন্যাল সে নিজে কন্ট্রোল করে, ডিজিটাল আইসি কন্ট্রোল করে, হ্যাঁ এরকম যদি কন্ট্রোল যদি কোনো সার্কিটের মধ্যে থাকে, কোনো আইসির মধ্যে থাকে, তাহলে সেগুলো ডিজিটাল সার্কিট। আর যদি আমরা নিজস্বভাবে সিগন্যালটারে কন্ট্রোল করি, 12 ভোল্টেজ দিতেছি, আবার আমি নিজে কোনো একটা পিন নিজে গ্রাউন্ড করে একটা সিগন্যাল প্রোভাইড করতেছি, সেটা হচ্ছে গা অ্যানালগ সিগন্যাল। এখন এখন আমি যেটা বলতেছিলাম, এইখানে 6 পিনের পাওয়ার জ্যাক আছে, অনেক সময় ল্যাপটপের মাদারবোর্ডে 6 থেকে 7 পিনের পাওয়ার জ্যাক থাকে, তার মধ্যে 2টা পিন পজিটিভ, 4টা পিন পজিটিভ, মনে করো 2টা পিন গ্রাউন্ড। এর আগে আমরা পজিটিভ বলছিলাম কি, আমি বলছিলাম যদি গ্রাউন্ডের সাপেক্ষে যদি কোনো ভ্যালু দেখায় সেটা হচ্ছে এটা পজিটিভ। এখন গ্রাউন্ডের সাপেক্ষে এটা ভ্যালু দেখাইছে 200, দেখাইছে 200, দেখাইছে 100, 145, হ্যাঁ 145, তাহলে কয় ধরনের ইম্পিডেন্স দেখাইলো? 3 ধরনের ইম্পিডেন্স দেখাইলো। যে দুইটার ইম্পিডেন্স 200 দেখা গেছে, এই দুইটা আমাকে কনফার্ম হইতে হবে, এই দুইটাকে কি লেয়ার, একটা লাইন। ইম্পিডেন্স মানে কি, আমাদের ল্যাপটপের মাদারবোর্ডে কয়টা লেয়ার থাকে? 6 লেয়ার, 8 লেয়ার, হ্যাঁ থাকে। তাহলে আমাদের এই যে 200 ইম্পিডেন্স দেখাইলো, সকল 200 যদি দুই প্রান্ত এইখানে যদি লাল তার ধরি, এইখানে যদি কালো তার ধরি, ধরলে যদি এটা 0 দেখায়, তাহলে বুঝতে হবে এটা 1 লেয়ার, 1 লেয়ার। বুঝাইতে পারলাম কথাটা? বুঝছো? তারপর না বুঝলে আরেকটা দিক দিয়ে বড় করে বুঝাই, এটা খুব ইম্পর্টেন্ট কাজ শেখার জন্য, এটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমি যে জায়গায় আমি পাওয়ার জ্যাক ঢুকাইলাম সেটাকে হচ্ছে একটা সার্কিট, রাইট? সার্কিট হতে গেলে শর্ত কি ছিল? গ্রাউন্ডের সাপেক্ষে পজিটিভ থাকতে হবে। বলছিলাম গ্রাউন্ডের সাপেক্ষে যদি পজিটিভ থাকে, এটাও 0, এটাও 0 পাইলাম, এটা পাইলাম 175, এটা পাইলাম কি 189, এটা পাইলাম 185, এটা পাইলাম 185, দুইটা 185 পাইলাম। এইখানে যদি রেড প্রোব, এইখানে যদি ব্ল্যাক প্রোব ধরি, ইম্পিডেন্স স্কেলে যদি সেটা 0 দেখায়, তাহলে বুঝতে হবে এই দুটো মিললে 1 লেয়ার। 1 লেয়ার মানে কি, এইখানে এটা তারটা লাগানো, তাহলে দুইটা একই জিনিস। এটা কি আমি বোঝাইতে পারছি? হ্যাঁ, আচ্ছা। তারপরে গেল আর 2টা পজিটিভ। এখন এইখানে অ্যাডাপ্টার লাগাইলাম না ব্যাটারি লাগাইলাম না সোলার লাগাইলাম, হ্যাঁ
এইরকম কোনো যদি সিগন্যাল প্রোভাইড করতে হয় তাহলে এটাকে বলা হয় অ্যাডাপ্টার আইডি। হ্যাঁ, ঠিক আছে। এইখানে যে চার্জার লাগানো হবে সেই চার্জারের একটা সিগন্যাল আইও পাবে। কি পাবে? অ্যাডাপ্টার আইডি। এটার অ্যাডাপ্টারের একটা আইডি দেবে, এদিকে 65 ওয়াটের চার্জার লাগাইছি না এটা 95 ওয়াটের চার্জার লাগাইছি। যদি 65 ওয়াটের চার্জার লাগায় তাহলে সে বলবে বলে আমার এখানে এই চার্জার লাগানো ছিল, তোমরা আমাদের 95 ওয়াটের চার্জার লাগাও। তাহলে সে কীভাবে বুঝবে? তার মানে সে এই সিগন্যালের মাধ্যমে সে বুঝতে পারবে অ্যাডাপ্টার আইডি সিগন্যালটা ঢুকাও। এখন আমাদের উদ্দেশ্য এটা মনে করো এনসি, নো কানেকশন। হ্যাঁ, আবার যদি কোনো চার্জারের মাধ্যমে থাকে তাহলে লাইটের একটা সিগন্যাল যাবে, হলুদ হোক, সাদা হোক বা কম হোক বা বেশি হোক, এবং আমল তামল যত প্রকারের সিগন্যাল থাকে এগুলি ইউজ করতে পারে। জি জি জি, অ্যাডাপ্টার আইডি অথবা পিএসআইডি। যদি ডেল থাকে কি হবে? পিএসআইডি। আর অ্যাডাপ্টার আইডি হলে এইচপি হলে অ্যাডাপ্টার আইডি সিগন্যাল থাকবে। এখন শোনো, ছবিটা পরে তোলো, আরো ছবি তুলতে হবে, এটাই আরো ছবি তুলতে হবে। এখন মনে করো এখানে 19 দিলা, এটা দিলে কত? এটা থাকে সাধারণত 3.3 থেকে 2.7ও মাঝে মাঝে থাকে। এখন এই 19 ভোল্টেজ কি হবে? চার্জার দিয়ে ঢুকালে এটা কি 19 ভোল্টেজ ঢুকবে না মাদারবোর্ড থেকে বাইরে হবে? বলো তো। ভেরি গুড। তার মানে চার্জার যখন ঢুকাবে এই 19 ভোল্টেজটা কি করবে? ইন হবে। ইয়ার বাইরে ধরতে পারলো। এই দেবনাথ, ইয়ারে বলো যদি ফোন করে এবারে স্যারে ক্লাস নিতেছে। তো এই 19 ভোল্টেজ অনেক সময় হয় কি, যারা বড় বড় কোম্পানি তারা কি করে? ফিল্টার করে। কি ধরনের ফিল্টার করতে পারে? প্রথম ফিল্টার করতে পারে সে একটা কয়েল দিতে পারে। কয়েলের ধর্মটা কি? হ্যাঁ, কয়েলের কাজ হইতেছে কে? সে এসি কে বাধা দিবে, ডিসি কে পাস করবে। কোন সময় চার্জার মনে করে ব্রাস্ট করলো, ডাইরেক্ট এসি আইসা পড়তেছে, সেক্ষেত্রে কি করবে? কয়েল কি করবে? এসি কে বাধা দিবে। এই কারণে যতগুলি চার্জার দেখবা, হ্যাঁ, মানে যেখানে অ্যাডাপ্টারে 19 ভোল্টেজ ঢুকছে এইখানে দেখবে ম্যাক্সিমাম এরকম ছোট ছোট কয়েল আছে। হ্যাঁ, আবার অনেক সময় আমরা শিখাইছিলাম একটা জেনার ডায়োড ইউজ করা শিখাইছিলাম। ঠিক আছে, শিখাইছিলাম অ্যাডাপ্টার। তার মানে জেনারকে আমি কি করলাম? গ্রাউন্ড করে ফেললাম। হ্যাঁ, আর এখানে আমি একটা ক্যাপাসিটর ইউজ করলাম। এই হইতেছে আমার আউটপুট। এই জায়গায় আউটপুট না জেনারের। এখন জেনারের ধর্মটা কি ছিল? জেনারের ধর্ম ছিল এইখানে তো 19 আসছে, এখানে কি 19, এখানে কি 0। হ্যাঁ, আর জেনার মনে করো এখানে 18.5 ভোল্টের একটা জেনার দিয়ে দিল। তাহলে 0 থেকে 19, এটাকে 18.5 চাইতে বড় না কম? জেনারের সূত্র কি ছিল? ভোল্টেজ ক্যাথোড মাইনাস ভোল্টেজ অ্যানোড গ্রেটার দেন ডেল্টা ভোল্টেজ জেনার। তার মানে ক্যাথোড কত? 19, জেনার অ্যানোড কত? 0। হ্যাঁ, কত? 18.5। এটা যদি 19 ভোল্টেজের জেনারের হতো তাহলে কি হইতো? 19, তাই না? তাহলে 19 কি 19-এর চাইতে বেশি? তাহলে ছেড়ে দেব 0। এই কারণে কিছু কিছু মেশিনে দেখবা
আমরা যখন ওই ভোল্টেজ অ্যাপ্লাই করি, ডিসি পাওয়ার সাপ্লাই ইউজ করি, যদি জেনারেল লাগানো থাকে, হ্যাঁ, একটু যদি ভোল্টেজ কমাই দিই তাহলে এই মেশিন আর অন হয় না এবং মেশিনে কোনো পাওয়ারই হয় না। এই কারণে যে জেনারেল ভোল্টেজ থাকে 18.5 ভোল্টেজের জেনারেল থাকলে, হ্যাঁ, 18.5 থাকলে কি 19 হইতেছে 18.5 চেতে মানে এই 18.5 বেশি, মানে কন্ডিশনটা সত্য। তার মানে কি আউটপুটে কি হয়, জেনারেল আউটপুটে 18.5 হবে। বুঝাতে পারলাম? এই কারণে জেনার হয়ে যায়। যেমন যেই সব বেশি খুব দামি মেশিন সেগুলিতে দেখা যায় কি একটা জেনার ইউজ করে দেয়, যেন এটা প্রোটেকশনটা যত ভোল্টেজে বেশি আসুক না কেন সে কী করবে, সে 18 পয়েন্ট বা 19 ভোল্টেজের উপরে কোনো ভোল্টেজ সেখানে যাইতেই দিবে না। কি একটু ক্লিয়ার? তাহলে আমরা এইভাবে অনেক সময় হয় কি, অনেক সময় হইতেছে যে না এই জেনার ইউজ করলো না, হ্যাঁ, এখন মনে করো সে একটা নর্মাল ডায়োড ইউজ করলো। কি ইউজ করলো? ডায়োড ইউজ করিয়া মনে করো এখানে আবার ব্যাটারি লাগাইলো, ল্যাপটপের ব্যাটারি, হ্যাঁ, ব্যাটারি করা 12 ভোল্টেজ। এই 12 ভোল্টেজ টান দেয়া যখন এই নানবা তাহলে এই পর্যন্ত 12 আসলো না। এখন এই ডায়োডের থাকার কারণে কি হইতেছে, এইখানে 19, এইখানে 19, এখানে 12, তাই না? অথবা 19 যেহেতু অ্যানোড বড়, এইখানে পর্যন্ত 19 চলে আসবে। হ্যাঁ, হঠাৎ করে যদি মনে করে কারেন্ট চলে গেল তখন কি অ্যাডাপ্টারে কি করলো, 19 চলে গেছে। তার মানে এই 12 ভোল্টেজ কোনোভাবে এই অ্যাডাপ্টারে ঘোরায় আসতে পারে না। এই যে এই ব্লকিং সিস্টেমটাকে বলা হয় রিভার্স। কি বলা হয়? রিভার্স ফেড। আমাদের ক্ষেত্রে দুইটা মসফেট ইউজ হবে। এটা তো ডায়োড দিয়ে সিম্পল দেখাইলাম, হ্যাঁ, এখানে দুইটা মসফেট ইউজ হবে। একটা হচ্ছে অ্যাডাপ্টার ফেড, যেটাকে বলা হয় ফার্স্ট মসফেট, সেকেন্ড মসফেট যে নামে বলে, হ্যাঁ, অনেকে অনেকভাবে ডাকে। কিন্তু আমরা যেটা মনে করি, আমরা যেটা চিহ্নিত করব, যে মসফেটটা অন হবে সেটা হবে অ্যাডাপ্টার ফেড। আর যে মসফেটটা এই ডায়োডের কাজ করবে, মানে ব্যাটারির ভোল্টেজটাকে কোনোভাবেই চার্জারে ঘুরায় আনবে না, সেটাকে বলা হয় রিভার্স ফেড। হ্যাঁ, সেটা আমরা সার্কিটে দেখবো একটার পর একটা, আমাদের প্রজেক্টর অন করে তোমাদের আমরা দেখাবো। হ্যাঁ, এখন তাহলে সার্কিটটা এইটুক দা বোঝানোর আমার টার্গেট ছিল কি, আমার টার্গেট ছিল যে সার্কিটে কখনো কি ইউজ হয়, একটা ফিউজ ইউজ হইতে পারে, একটা কয়েল ইউজ হইতে পারে, একটা জেনারেল ডায়োড ইউজ হইতে পারে, একটা নর্মাল ডায়োড ইউজ হইতে পারে। হ্যাঁ, এবং আরও কি কি জিনিস ইউজ হইতে পারে আমি আরেকটু ডিটেলস দেখাচ্ছি। 19 আমরা টানলাম, হ্যাঁ, আর এই দুটো হইতেছে কি গ্রাউন্ড, আর এই দুটো 19 এখন টানার পরে এরকম কয়েলও থাকছে, এরকম আরেকটা কয়েলও দিতে পারে। হ্যাঁ, দিলাম, দিয়ে হেরা আমরা একটা অ্যানালগ সিগন্যাল বানাই। কি করে? একটা অ্যানালগ সিগন্যাল বানাবো। কিসের জন্য? একটা মসফেট অন করার জন্য। এক, দুই, তিন, 1, 2, 3, 4। হ্যাঁ, এটা পি চ্যানেল না চ্যানেল দিব? পি চ্যানেলে দিলাম, পি চ্যানেলে দিই। হ্যাঁ, এখন কি, হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা হইতে, যেহেতু আমি একটা বলছিলাম অ্যানালগ সিগন্যাল বানাবো, সেহেতু পি চ্যানেল করলাম। হ্যাঁ, তাহলে দুইটা রেজিস্ট্যান্স। হ্যাঁ, এটাতে করলাম আমরা 8.9 ভোল্টেজের একটা, 9.5 এর একটা করি। তার মানে কি, এটা 100 কিলো দিলাম, এটা 100 কিলো দিলাম, আর এইখানে এই দিলাম এই। হ্যাঁ, আরেকটা ব্যাটারি থেকে, আচ্ছা যাই হোক, এইটুক দিলাম। তাহলে এইখানে সার্কিটটা কি হবে? আচ্ছা, তারাও এইটুকু পরবর্তীতে আরেকটু সার্কিটটা বড় করবো, ছোট থেকে একটু বড়র দিকে যাই, তাহলে কি হবে, জিনিসটা ক্লিয়ার হবে।
এখন এইখানে 19 আসলে এর তো কোনো ক্ষমতাই নাই যে 19 কমাইবো বাড়াইবো, কিছু ক্ষমতা আছে? এইখান থেকে আর এইখানে যাবে না, ক্যাথোড বড় অ্যানোড যাবে না। ফার্স্ট কন্ডিশন ডি। সেকেন্ড কন্ডিশন কি? মসফেট। তো ডি অফ না অন? অফ। মসফেট অন না অফ? অন। তাহলে মসফেট হবে অন। তাহলে কেন অন হবে? কারণ আমরা জানি 9.5 যে কোনো সমান সংখ্যক রেজিস্ট্যান্স হলে কি হবে? সমান ভোল্টেজ কমাবে। তার মানে কয়টা রেজিস্ট্যান্স? দুইটা রেজিস্ট্যান্স। কত ভোল্টেজ কমাইবো? 19 ভোল্টেজ কমাবে। দুইটা মসফেট মিলে কি করবে? 19 ভোল্টেজ কমাবে। এটা ভোল্টেজ ডিভাইডার রুলের ক্ষেত্রে যেহেতু দুইটা রেজিস্ট্যান্স, মূল ভোল্টেজ ভাগ দুইটা রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিলে যেটা হবে সেটাই। তার মানে 19 দুইটা ভাগ দিলে কত হইব? 9.5। এখন এই ভোল্টেজটা এখানে 19 চলে আসবে। এটা কিভাবে আসবে? মসফেট অন হওয়ার কারণে আসবে। ঠিক আছে, এইটুকু বুঝছো? ছবি তুলতে পারো। হ্যাঁ, ডায়েট তো অফ। এখন একটু বড় সার্কিট আঁকবো, কেমন? আচ্ছা, আমরা দেখি, আমরা নিজের মন গড়া আঁকি, পরে যখন আমরা বুঝে ফেলাইতে পারি। আমরা এই পর্যন্ত যতটুকু করাইলাম, হ্যাঁ, অ্যাডাপ্টার ফ্যাটের যে করাইলাম, যে কিছু ছোট ছোট করে দেখাইলাম, এগুলি কি কি বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, না বুঝলেও সমস্যা নাই, আমরা এটা বাস্তবে দেখাবো। হ্যাঁ, প্র্যাকটিক্যালি দেখাবো মসফেটগুলি কিভাবে। সবাইরে তো আমরা একটা করে কি দিছি? একটা করে মাদারবোর্ড দিছি। আর কি দিছি? ডায়াগ্রাম দিছি। প্যানড্রাইভে ডায়াগ্রাম দিছি, স্ক্রুড্রাইভার, হ্যাঁ, তারপরে ওপেনার, আর একটা টুইজার। তারপরে কাদের জন্য দাদা লাগে সবই তো দিছি। এখন নিজস্ব একটা ল্যাপটপ লাগবে খালি যেন ডায়াগ্রাম দেখার জন্য। হ্যাঁ, অ্যাক্রোব্যাট রিডার অন করে আবার মোবাইল থেকে চাইলেও তোমরা দেখতে পারবো। মার্কার তো এইখানেই না। আচ্ছা, তো আমরা এখান থেকে কি এই একটা ব্যাটারি আঁকলাম। হ্যাঁ, ঠিক আছে। ল্যাপটপের ব্যাটারিগুলি কেমন থাকে এটা বুঝাইলে তো আরেক প্রবলেম। যাক, এটা বোঝাবো না। এটা বুঝাইলে আরেকটু জটিল হয়ে দেব। মনে করো এই ব্যাটারির থেকে যে ল্যাপটপের ব্যাটারিটা পেন্সিল ব্যাটারি মনে করো। হ্যাঁ, পেন্সিল ব্যাটারি দিয়ে ল্যাপটপ চালাই আজকে। কারণ আমাদের একটু মেধার পরিমাণে ঘাটতি আছে, তো একটু জটিল করে লাইলেই সমস্যা। এখন এই একটা মসফেট, কি মসফেট? হ্যাঁ, পি চ্যানেল মসফেট। সব পি চ্যানেল দায়ী করাইতেছি, আরেকদিন না এন চ্যানেলটা করাবো, সমস্যা নাই। ডিসচার্জিং ফ্যাটের কাজ হচ্ছে কি? ডিসচার্জ করা। অর্থাৎ ব্যাটারি থেকে ল্যাপটপটা যদি চলে এবং চলতে চলতে যদি ব্যাটারির পাওয়ারটা একেবারে জিরো করা, এটা হচ্ছে ডিসচার্জিং ফ্যাটের কাজ। বুঝাইতে পারলাম? ব্যাটারির চার্জ শূন্য করাই কি ডিসচার্জিং ফ্যাটের কাজ। এখন একটা সিএলআর আঁকি। হ্যাঁ, এটা কিন্তু ক্লাস হবে, ডিসচার্জিং ফ্যাটের ক্লাস আলাদা আছে। এটা এত সহজে পেন্সিল ব্যাটারি দা ল্যাপটপ চলে না। এটা কি স্মার্ট প্যাক ব্যাটারি। হ্যাঁ, তো ওই দিন কি স্মার্টের সংজ্ঞা শিখাইছিলাম? শিখছিলা? তো স্মার্টের সংজ্ঞা কিন্তু বিরাট জিনিস। বললে ভালো হয় না যে আমি স্মার্ট। হ্যাঁ, ঠিক আছে। তো এটা মনে করো কি মসফেট কি
রিভার্স ফেড। একটা রিভার্স একটা পাওয়ার। হ্যাঁ, তার মানে এটা এস চ্যানেল মসফেট, হ্যাঁ সরি পি চ্যানেল, এটি পি চ্যানেলই, হ্যাঁ এটা 1 নম্বর, এই যে জিনিসটা 1 নম্বর, হ্যাঁ এদিকটা দিলাম। তারপরে দিলাম মেইন পজিটিভ, মেইন গ্রাউন্ড, হ্যাঁ চার্জারের কানেক্টর। এখন এইখান থেকে 19 দিয়ে ডাইরেক্ট কিছু না, এই কয়েলের মাধ্যমে ঢুকাই দিলাম, হ্যাঁ এখানে মনে করো চার্জিং আইসি, এইখান থেকে এই দিলাম, হ্যাঁ এখন এইখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, হ্যাঁ ওহ এটা তো দিলাম, আমি তারেক মসফেট টাকার কথা ছিল, বুঝলে গেলাম, হ্যাঁ উনিশ 19.5 ভোল্টেজ, এটা দিলাম 19 ভোল্টেজের একটা চ্যানেল, ঠিক আছে, অথবা 18.7 দিলাম বা যেটাই হোক, হ্যাঁ আর এইখান থেকে একটা রেজিস্ট্যান্স দিলাম, এখানে একটা দিলাম, দিয়ে আমি এই জায়গাতে গ্রাউন্ড করে দিলাম। তার মানে কি এটা 100 কিলো ওহমস, এটা 19 ভোল্টেজের একটা চ্যানেল দিলাম, এখানে কি আসলো 19, এই 19 এইখান থেকে যাবে না, যখন এখানে 9.75 আসবে, হ্যাঁ তখন কি হবে, এই মসফেটটা হবে। প্রথম সিচুয়েশন কি, 1 নম্বর ডি ডায়োড অফ, মসফেট অন। 2 নম্বর স্ট্যাটাস, 2 নম্বর স্ট্যাটাসটা মনে করে এটার সাথে লাগাই দিল, হ্যাঁ এই গেট দিয়ে, এইটারও গেট দিল, এটারও গেট দিল, এটাও 9.75, হ্যাঁ এটা কি ডেন কি অ্যানোড, সোর্স কি ক্যাথোড, ঠিক আছে, হ্যাঁ এখন 2 নম্বর স্ট্যাটাস কি, 2 নম্বর মসফেটের স্ট্যাটাস কি হবে, ডি অন, কারণ কি অ্যানোড বড় ক্যাথোড ছোট, তার মানে কি এনে যদি 19 আসে, এইখানে এসে কি দেবো 18.7 হয়ে দেবো, স্যার প্রথম মসফেটের নাইটটি আসবে কিভাবে স্যার, ওটা তো ডাইরেক্ট তো মসফেট অন, 2 নম্বর স্ট্যাটাসে কি মসফেট অন না, তাহলে প্রথম ডায়োড অফ যদি আসতো, তাহলে যদি ডায়োড দিয়ে যদি অন হইতো, তাহলে 0.7 ভোল্টেজ ড্রপ হইতো বা 0.3 ড্রপ হইতো, তাহলে তো 19 আছে অ্যাকুরেট, 19 কোনো ভোল্টেজ ড্রপ নাই। এইখানে যখন আসবে এই 18.7 কি হবে, এইখানে ঢুকবে, এইখানে ঢুকবে, এইখানে ঢুকবো বা যেভাবে ঢুকবো 18.7 ঢুকবো। আবার যদি এইখানে কখনো যদি 28 ভোল্টেজের দরকার পড়ে,
এন চ্যানেল হইতো, অনেক সময় এন চ্যানেল হতে হয়, তখন কি করতে হয় 25 ভোল্টেজ লাগে না, তখন কি হয় এই সোর্স থেকে এইগুলি ঢুকলে তখন কি করে সে এটার সাথে উনি 18.7 ঢুকলো না, 18.7 আর চার্জিং আইসির ইয়া থাকে কত, এলডিও কত থাকে 6, তাহলে 18.7 আর 6 যোগ করে কত হয় 24 ভোল্টেজের আউটপুট দিত। হ্যাঁ, যেহেতু এই মসফেট অন হইলে ডায়োড অন হইলে, হ্যাঁ প্রথম ডায়োড অন হইব, তাহলে প্রথম স্ট্যাটাস ডায়োড অন, 2 নম্বর স্ট্যাটাস কি মসফেট অন, তাহলে মসফেট অন হইলে কি হইতেছে, আবার এটা কি হইতেছে, এটার মধ্যে আবার 19 হয়ে যাইতেছে, মানে একটা মসফেটই দুইবার কাজ করতেছে। তাহলে প্রথম যে 18.7 ছিল সে কারের জায়গা ছেড়ে দিল 19K, কখনো ছোট যে সে জায়গা দখল করতে পারবে না, অবশ্যই বড়ই থাকে, তার মানে আবার সে 19 এখানে চলে আসলো, এই পর্যন্ত 19 আসলো, এই ভোল্টেজটা এখানে আর যাবে না, এটা নিশ্চিত করবে কে, এই ব্যাটারি ডিআরবি, এটা জীবনে কোনো অন হইব না। হ্যাঁ ব্যাটারির কাছে যাবে। হ্যাঁ, এটা অন হবে না, আচ্ছা এটা অফ হবে কন্ডিশন। এখন 12 ভোল্টেজ দিলাম, প্রথম ডায়োড অন, মনে করো ডায়োড অন হইলে সে কত আসবে, 12 থাকলে কত 11.7, তাই না, তাহলে এইখান থেকে এটা এই প্রান্তে আসতে পারবে না, অনেক সময় এই ব্যাটারি থেকে এটা অন হয়ে যায়। 2 নম্বর কি এমন হয়ে গেলে কত 12 ভোল্টেজে আসবে। হ্যাঁ, 12 ভোল্টেজ যদি এখানে আসে, শুধু মনে করো এই ডায়োড দিয়ে যদি আসে 11 ধরো 12 ধরো, এইখান থেকে কিন্তু এখানে আর সে যাবে না, যদি চলে যা তাহলে কি অ্যাডাপ্টারের ঘোরার বাদে কি হবে, পাওয়ার চলে যাবে, পাওয়ার চলে যাবে না। এই কারণে এই যে এই মসফেটের ইউজটা করছে, এটা হচ্ছে ব্লকিং ফ্যাট বা রিভার্স ফ্যাট, কি বলা হয় রিভার্স ফ্যাট। তাহলে সে কি হইতেছে, সে হ্যাঁ, অর্থাৎ অ্যাডাপ্টার ফ্যাট হইতে গেলে তার ধর্মটা হবে এরকম, সে ডি অন অফ থাকবে, মানে ডায়োড অফ, যদি ডায়োড অফ হয়ে যদি মসফেট অন হয় তাহলে হবে অ্যাডাপ্টার ফ্যাট, আর যদি ডি অফ না হয়ে যদি অন হয়ে যায় সে জীবনে অ্যাডাপ্টার ফ্যাট হবে না, বুঝাইতে পারছি। তাহলে অ্যাডাপ্টার ফ্যাট হইতে গেলে কি লাগবে, হ্যাঁ, তাহলে এটা আমরা এখন বোর্ডের ভিতরে কিভাবে গেছে পজিটিভ লাইন বাই করব, একজন করে আসো, এরপরে ক্লাস হবে গা শুধু প্র্যাকটিক্যাল, অ্যাডাপ্টার ফ্যাটের প্র্যাকটিক্যাল কিভাবে লাইনটা মিটারের মাধ্যমে। এই ক্লাসটা মূলত করানো হচ্ছে গিয়ে টেকনিশিয়ান লেভেল ডেভেলপ করার জন্য, এটা কিন্তু আমরা ডায়াগ্রাম লেভেল না, টেকনিশিয়ান লেভেল। হ্যাঁ, মিটারের মাধ্যমে আমরা কিভাবে ভোল্টেজটা ঢুকতেছে, কিভাবে বাইর হইতেছে, আবার ডিসচার্জিং ফ্যাট কি, হ্যাঁ সম্পূর্ণ মিটারের মাধ্যমে বের করার যে সিস্টেম সেটাই হচ্ছে গিয়া জিএসএম, বুঝাইতে পারলাম। আর জিএসএমটাই মূলত হচ্ছে কি টেকনিশিয়ানরা কিভাবে ডায়াগ্রাম ছাড়া কিভাবে মিটার দিয়ে কোন পার্টসের পর কোন পার্টস খুঁজে বাই করতে হয়, এই যে টেকনিক, এই টেকনিকটা আমি তোমাদেরকে শেখাবো। এটা শিখাইলে তোমরা নিজেরাই কোনটার কি আইসি, কোন আইসি দিয়ে এটা ডেভেলপ করছে এই সেকশনটা, এবং এই সেকশনের কোনটা হাই মসফেট কোনটা লো মসফেট ইত্যাদি সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না, শুধু মিটার থাকলেই তুমি বের করতে পারবা। এটাই হচ্ছে আজকে আমাদের ক্লাস। হ্যাঁ, জিএসএম এর মূল বিষয়। ঠিক আছে, এখন থেকে কি সবাই পারবা অ্যাডাপ্টার ফ্যাট? এখন যার যার লেভেলের যে আমরা মাদারবোর্ডের যে ডায়াগ্রাম দিছি বন্ধ করে স্যার, এখানে যে 12 ভোল্ট চলে আসছিল, আর এটা কিভাবে অন হলো? একটা ব্যাটারির মধ্যে 12 ভোল্টেজ তো থাকেই, একটা ভালো ব্যাটারির মধ্যে ল্যাপটপ ব্যাটারি 10 থেকে 12 ভোল্টেজ থাকে। এই 12 ভোল্টেজ কোনো জায়গাতে আইছে না, এটা ব্যাটারির থেকে আইছে, বুঝছো? ডায়োডের মাধ্যমে শুধু আসছে না, ডায়োডের মাধ্যমে কইটা কেন আসবে? এটা তো মসফেট, মানে মনে করে এই ব্যাটারির থেকে সোর্স, এইটা এখান থেকে গেছে, তার মানে এটা কি ডায়োড অন, মসফেটে কি ডায়োডের অন না, অন হইলে কি এখানে আসবে না?
আর যদি এখানে যদি 19 ভোল্টেজ থাকে, চার্জার লাগাইছো এখানে 19 ভোল্টেজ আর এখানে 12 ভোল্টেজ, সেই ক্ষেত্রে ডায়োড অন হবে? এখানে স্টপ কাজ শেষ। কাজ শেষ। এখানে যদি ডায়োড অন হয়, এখানে যদি মসফেট অন হয়, তাহলে কে থাকবে? 19 থাকবে, যা বেশি সেই থাকবে, এটাই। এটা হলো চার্জার ছাড়া কি বাদ? চার্জার থাকলে আপনার 19 ভোল্ট থাকবে, হ্যাঁ তাহলে আপনার ডাইরেক্ট অফ থাকবে। হ্যাঁ যদি আপনার চার্জার না থাকে তাহলে ব্যাটারি দিয়ে ডাইরেক্ট অন হয়ে সাপ্লাই দেবো। হ্যাঁ 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 সেটাই। আমাদের ব্যাটারিতে জানে কারেন্টটা না সার ওই যে পুরো জানে না হ্যাঁ হ্যাঁ এটাই কাজ, এই তো সহজে চলে। ব্যাটারি 2 মাস আইতেন ওই করে দিয়ে সব চার্জ